সামনেই কালীপুজো আসছে আর প্রত্যেক বছর কালীপুজো উপলক্ষে আমার বাড়িতে হয় একটা জম্পেশ করে খাওয়া দাওয়া। মানে যারা প্রত্যেক বছর নিমন্ত্রিত থাকে তারা জানে এই খাওয়া দাওয়াটার একটা আলাদাই মোহ আছে। আর আমার ক্যাটারার সাহেব কিন্তু ফিক্স, পারুই বাবুর ক্যাটারিং, কি যেন নাম, কৌশিক ক্যাটারার বা সামথিং কিছু হবে, আমার নামটা ঠিক মনে নেই। আমরা সবাই পারুই বাবুর ক্যাটারিং সার্ভিস বলেই জানি। মেনু মোটামুটি ফিক্সই থাকে, লুচি, স্টাফড আলুর দম, ডিমের ডেভিল, একদম বাঙালি স্টাইলের ফ্রাইড রাইস, চিকেন কষা, চাটনি, পাঁপড় এবং মিষ্টি। ও পুজোর প্রমোশনের মতন বলতে হবে যে স্যালাডও থাকে, না হলে নাম্বার অফ আইটেমস বাড়বে কি করে মেনুতে। হ্যাঁ, মানে নাম্বার অফ আইটেমস বাড়ানোর জন্য পেঁয়াজ, লঙ্কা, নুনটাও অ্যাড করে দিন। আমার বাড়ির পিছনের দিকে সকাল থেকে শুরু হয়ে যায় রান্না বান্নার পালা। এই পুরো লিস্টের মধ্যে যেই আইটেমগুলো মানুষের হট ফেভারিট সেটা হলো ওই স্টাফড আলুর দম আর ডিমের ডেভিল। এই দেখুন ছাকা তেলে আলু ভাজা চলছে, এদিকে তো চাটনি রেডি হয়ে গেছে, এদিকে চলছে স্টাফড আলুর দমের মশলা কষানো, আর এদিকে টক বকিয়ে ফুটছে চিকেন কষা। এই চাটনিটা প্রত্যেক বছরই অনেকটা করে বেঁচে যায়, আমরা মোটামুটি 1 মাস ধরে খাই। এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে, আমার ক্যাটারার সাহেবের কমপ্লেন ছিল আমি এত ভিডিও করে বেড়াই কিন্তু ওনার ক্যাটারিং এর কোনোদিনও একটাও ভিডিও করিনি। আসলে কি বলবো, কথায় আছে গেঁয়ো যোগী ভিক পায় না, তাই কখনো ওনার জন্য ভিডিও বানানো হয়ে ওঠেনি। কিন্তু আমার বাড়ির সমস্ত অনুষ্ঠানই উনিই করেছেন মোটামুটি। ওনার সাথে আলাপ আমার বউয়ের থ্রু দিয়ে। আমার বউয়ের অফিসের রান্না বান্নাগুলো উনিই করেন। একদিন আমার বউ এসে বলেছিল যা অসাধারণ রাঁধেন ইনি, তাই আমরা ভেবেছিলাম একবার ট্রাই করে দেখা যাক। ব্যাস, তারপর থেকে উনি আমাদের সব অনুষ্ঠানের জন্য ফিক্স হয়ে গেছেন। আমার বউ সেবার একটুখানি নিজের হাত ট্রাই করলো, আর আমার ছেলে এরকম সারাক্ষণ লবি লবি নজরে বসে থাকে কখন রান্না বান্না হবে, আর সে ফার্স্ট একবার টেস্ট করবে সবকিছু। প্রথম প্রথম মাত্র 70-80 জন নিমন্ত্রিত থাকতো, দিনে দিনে সেটা বাড়তে বাড়তে 180-তে গিয়ে ঠেকেছে। তো এক লটে সবকিছু হয়ে ওঠে না, বার 2-3 খেপে খেপে রান্না বান্না করতে হয়। এই হয়ে গেছে লেজেন্ডারি সেই স্টাফড আলুর দমের আলুগুলো ভাজা, আর এদিকে রেডি হয়ে গেছে আমাদের ডিমের টেবিলের স্টাফিং। এই লঙ্কাগুলো যেন কেন ভাজছিল আমার ঠিক মনে পড়ছে না, বুঝলেন। শুধু এইটুকু মনে আছে এই লঙ্কাগুলো ফ্রাই করছিলেন আর সঙ্গে এই বেরেস্তাটাও ওনারা বানাচ্ছিলেন, যেটা পরে মনে হয় দুটোকে একসাথে গ্রাইন্ড করেছিলেন, কোনো একটা মশলা হিসাবে ইউজ করেছিলেন। সে যাই হোক, আবার আর একটা গল্পতে ফিরি। মানে যারা যারা এসছে প্রথমবার নিমন্ত্রিত হিসাবে, পরের বার তারা ভুলে গেলেও তারাই মনে করিয়ে দেয় যে অভিজিৎ দা, তোমার এবারে কালী পুজোর খাওয়া দাওয়া হচ্ছে তো, আমরা কিন্তু আসবো। এরকম সেদে সেদে নেমন্তন্ন নিলে কিভাবে মুখের উপরে না করা যায় বলো। তাই বলে আবার তোমরা বায়না ধরো না, আমার পক্ষে এতজনকে খাওয়ানো সম্ভব না। আগেরবার যখন বং পিজাতে ইউটিউবে 5 লাখ সাবস্ক্রাইবার হওয়ার উদ্দেশ্যে খাওয়া দাওয়ার ট্রিট দিলাম, তোমরা তো অর্ধেক জনই এলে না। সেই থেকেই আমি ঠিক করেছি তোমাদেরকে আর আমি খাওয়াবো না। অনেকগুলো টাকা ওয়েস্ট হয়েছিল তোমাদের জন্য, যা মাথা গরম আছে আমার আজও, কি বলবো। খাবার দাবার মনে হয় মোটামুটি রেডিই হয়ে এসছে, সেই জন্য সালাড কাটাকাটি চলছিল। সবাই তো আবার ননভেজ খায় না, আর আমার অনুষ্ঠানটা মোটামুটি প্রত্যেক স্যাটারডে করেই পড়ে, তাই একটু ভেজ অপশনও রাখতে হয়। এটা কি রেডি হচ্ছে বলো তো? হ্যাঁ, ঠিক ধরেছো, এটা রেডি হচ্ছে সেই লেজেন্ডারি স্টাফড আলুর দমের স্টাফিং। এরকম জম্পেশ করে কষানো মশলা, তার সাথে যায় চিংড়ি এবং ভেটকি মাছ। ডিম টিম সেদ্ধ হয়ে গেছে, এবারে ফালি ফালি করে কেটে নেওয়ার পালা। এই ডিমগুলো কেটে কেটে সাজিয়ে রাখা হয় না পুরো ট্রেটাতে, একটা অপূর্ব সুন্দর ভিউ আসে। এই স্টাফিংটা যখন বানায় এত সুন্দর ফ্লেভার ওঠে, মনে হয় তখনই খেয়ে নি। এই দেখো, বলছিলাম না কি সুন্দর লাগে দেখতে। একটু গোলমরিচ টোলমরিচ বিট নুন ছড়িয়ে দিলেন তার উপর দিয়ে, চাট মশলা। মোটামুটি আলুর দমের স্টাফিংও রেডি হয়ে এসছে, বুঝলে। যাই হোক, কিন্তু এবছর মনে হয় না আর খাইয়ে দাইয়ে উঠতে পারবো লোকজনকে। তোমরা তো জানো মায়ের ক্যান্সার ধরা পড়েছে, সেটা ব্রেস্ট ক্যান্সার থেকে লাংসে ছড়িয়ে গেছে। মায়ের 75 ইয়ার্সের মতন বয়স হলো। এখন প্রত্যেক 21 দিন অন্তর অন্তর 65,000 টাকার মতন করে ট্রিটমেন্ট কস্ট যাচ্ছে। খুব চাপের মধ্যে দিয়ে টাকা পয়সা অর্গানাইজ করতে হচ্ছে, ইভেন সেভিংসেও হাত পড়ে গেছে। তোমরা একটু ঠাকুরের কাছে প্রার্থনা করো যেন সিচুয়েশনটা একটু স্টেবল হয়, মাও যেন ভালো থাকেন, আর আমার আর্থিক অবস্থার যদি একটু উন্নতি হয়, পরের বছরও যেন আমি খাওয়া দাওয়াটা চালিয়ে যেতে পারি। আর তোমরা প্লিজ রাগ করো না,
আমি ঠিক করে রেখেছি, ইউটিউবে যদি আমার 10 লাখ সাবস্ক্রাইবার হয়ে যায় তাহলে আমি একটা গ্র্যান্ড ট্রিট দেব। যদিও রিচের এই মুহূর্তে যা অবস্থা মনে হচ্ছে না সেটা হবে, তবুও তোমাদের আশীর্বাদ থাকলে হয়তো নিশ্চয়ই হবে। এই দেখো, এইভাবে ভাজা আলুর খোলগুলোর ভেতরে সেই চিংড়ি ভেটকি মাছের স্টাফিংগুলোকে একটু একটু করে ভরে ভরে রেডি করতে হয়। হেভি টাইম টেকিং কাজ। তারপর এরকম সুন্দর করে সাজিয়ে সাজিয়ে রাখা হয়। বুঝতে পারছো তো কি টেরিফিক টাস্ক। মোটামুটি একটা দেড়টার মধ্যে যাতে খাওয়া দাওয়া শুরু করানো যায় সেই জন্য 4-5 জন মিলে হাত লাগায় এই সেম কাজে। চিকেন চাটনি এগুলো তো মোটামুটি রেডি, আলুর দমে সবে স্টাফিং দেওয়া হচ্ছে, এখনো ফ্রাইড রাইস হওয়া বাকি, তারপর আবার আলুর দমের গ্রেভি বানানো বাকি, সেগুলোর মধ্যে আবার এই আলুগুলোকে চোবানো বাকি। হেভি টেনশন হয়, বাড়িতে লোকজন আসা শুরু হয়ে যায়, আর এদিকে গিয়ে যখন দেখি তখনও রান্না বান্না চলছে, মনে হয় টাইম মতন খাওয়া দাওয়াটা শুরু করানো যাবে না। কিন্তু মা কালীর কৃপা থাকে আমাদের উপরে, কোনো না কোনোভাবে দেখি সবকিছু ধীরে ধীরে রেডি হয়েই যায়। এই দেখো, গাজর ফাজর কেটে মোটামুটি সালাড রেডি হয়ে গেছে। এইদিকে আলুর দমের গ্রেভিরও প্রিপারেশন শুরু হয়ে গেছে। আলুর দমে স্টাফিং টাফিং ভরে ফেলার পর এবারে সবাই মিলে হাত লাগিয়ে ফেললো ডিমের ডেভিল রেডি করতে। হাফ ডিমের সাথে সাথে একদিকে চলছে পুর লাগানো, তারপরে সেটাকে আবার ব্রেড ক্রাম্পে মুড়ে ঠুড়ে একদম রেডি করা থাকে যাতে একদম গরমা গরম ভেজে সার্ভ করা যায়। এই ডিমের ডেভিল তো এক একজন 5টা 6টা করেও খেয়ে ফেলে। প্রথম প্রথম কমতি পড়ে যেত, লজ্জায় নাক কাটা যেত, মনে হতো যেন খাওয়ানোর ইচ্ছে নেই আমার। মাথা পিছু 2টো করে ধরতাম, ভাবতাম ডিমের ডেভিলই তো, কটা করে খাবে আর কজন। পরে বুঝলাম না, মশাইয়ের হেভি ক্রেজ, তাই পারুই বাবুকে বলা আছে এই ডিমের ডেভিল আর স্টাফড আলুর দম যেন কোনোভাবেই কমতি না পড়ে। স্টাফড আলুর দমের একটা ভেজ ভার্সানও হয়, সেটাও অসাধারণ হয় খেতে। এই দেখো, আলুর দমের উপরে মশলা ফসলা ছড়িয়ে একটুখানি ধনে পাতা কুচি টুচি ছড়িয়ে দেওয়া হলো, আর ওদিকে মোটামুটি আলুর দমের গ্রেভি ঠেভি কিন্তু রেডি, আর ডিমের ডেভিলের স্টাফিংও মোটামুটি গুটিয়ে এসছে ব্যাপারটা। এই ভিডিওটা যখন ভয়েস ওভার দিচ্ছি আমার দেখে লোভ লাগছিল খুব, আর ভাবতে ভীষণই কষ্ট হচ্ছিল এবছর খাওয়া দাওয়াটার অ্যারেঞ্জমেন্টটা করা গেল না। বিশ্বাস করো, আমার ছোটবেলা থেকেই লোকজনকে খাওয়াতে খুব ভালো লাগে। আমার মা বলে আমি যদি সেই টাকা পয়সা যেই টাকা পয়সা লোকজনকে খাইয়েছি সেই টাকা পয়সা যদি জমাতে শিখতাম তাহলে আজকে আমি কোটিপতি হতাম। এই দেখো, আলুর দমের গ্রেভিটা রেডি হয়ে গেলে ওই রেডি করা আলুর দমের উপরে আলতো করে করে ঢেলে দেওয়া হয় এবং মুছতে দেওয়া হয় যাতে ভালো করে আলুর মধ্যে সব ফ্লেভারস এবং গ্রেভিটা ইনফিউজড হয়। ও আচ্ছা, না সরি, লুচি নয়, কড়াইশুটির কচুরি হয় প্রত্যেকবার। হ্যাঁ হ্যাঁ, এটাও ওনারা ব্যাপক বানান। ওই যে একটা ভিডিও দিয়েছিলাম, একটা দ্য ফুড অ্যাভেঞ্জার্সের পিকনিকের ভিডিও, ওখানকার রান্না বান্নাও উনিই করেন। সেবার জানো তো আরও একটা লজ্জাজনক ঘটনা ঘটেছিল। আমাদের মেনুতে তো ছিল কড়াইশুটির কচুরি, স্টাফড আলুর দম, ডিমের ডেভিল, ফ্রাইড রাইস এবং চিকেন কষা। আমি গিয়ে দেখি ওনারা মাটন কষাও বানাচ্ছেন। আমার তো মন মে লাড্ডু ফুটা, একেবারে চিকেন কষার সাথে সাথে ফ্রিতে মাটন কষাও পেয়ে যাব ভেবেই আমি হেব্বি খুশি। ওনাদেরকে জিজ্ঞেস করলাম এটা আমাদের জন্য? ওনারা বললেন না না, অন্য আর একটা জায়গার খাবার রেডি করছি, অন্য একটা জায়গায় যাবে 20 জনের খাবার। লজ্জায় আমার নাক কাটা যাচ্ছিল। একেই বলে অতি লোভে তাতি নষ্ট। যাই হোক, ডিমের ডেভিল ভাজা শুরু হয়ে গেছে। এই ফেজটা যখন শুরু হয় তখন বোঝা যায় যে ক্যাটারিং এর মোটামুটি অ্যারেঞ্জমেন্ট সব শেষ, এইবারে খাওয়া দাওয়া শুরু করানো যাবে। আরে আরে বাবা, হ্যাঁ আমাদের চিকেন কষা তো হয়ে গেছে, এটা বললাম না, এটা অন্য যে 20 জনের জন্য খাবার যাবে তার খাবার দাবার রেডি হচ্ছে। এই দেখো, টেবিলে সব খাবার দাবার ওনারা সাজিয়ে নিয়েছেন, এবারে জাস্ট সার্ভ করবেন। চলো টাটা।